হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে। তো গাইস, আমরা এখন আছি কক্সবাজার। আপনাদের হাতে অল্প কিছু টাকা হলে আপনারা কিভাবে সমুদ্র সৈকত থেকে ঘুরে আসতে পারবেন, মানে কক্সবাজার থেকে ঘুরে আসতে পারবেন, এ টু জেড এই ভিডিওতে তুলে ধরা হবে। তো চলেন বেশি দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এর রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনটা এত একটা সুন্দর লাগতেছে যে ভাই কি বলবো। তো আমরা আমাদের ট্রেনের টিকিট অনলাইনে আমরা কেটে ফেলছিলাম, তার জন্য আমরা একটু ঘোরাঘুরি করে তারপর আমরা স্টেশনের ভিতরে ঢুকলাম। তো এখন প্রায় রাত 10টার মতো বাজে। তো আমাদের ট্রেন ছাড়বে রাত 11টায়। আর এই ট্রেনের টিকিট জনপ্রতি 400 টাকা করে। আর ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার ডাইরেক্ট ট্রেনের টিকিট এত একটা অ্যাভেলেবেল থাকে না। টিকিট ছাড়ার সাথে সাথে সব সিট বুকিং হয়ে যায়। তাই আমরা ঢাকা টু কক্সবাজারের টিকিট না কেটে ঢাকা টু চট্টগ্রামের টিকিট কাটলাম। ঢাকা টু চট্টগ্রামের টিকিট জনপ্রতি 400 টাকা করে। তো ফাইনালি কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আমাদের ট্রেনের সিটে এসে বসলাম। তো গাইস, আমরা রাত ঝিমাইতে ঝিমাইতে সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। আর এখানে নামার পর এখানে সকালের ভিউটা এত একটা সুন্দর, কি বলবো ভাই, পুরাই দেখার মতো। তো আমরা এখানে প্রকৃতি ভিউ গুলা কিছুক্ষণ উপভোগ করলাম, ছবি টবি তুললাম। তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তারপর আমরা অন্য একটা ট্রেনে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা চট্টগ্রাম আসতে আসতে সকাল 5:30টার মতো বেজে গেছে। তো এখান থেকে কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে সকালে 6টায় একটা ট্রেনই ছাড়ে, ওই ট্রেনে আমরা যাব। আর ওই ট্রেনটা ডাইরেক্ট ট্রেন না, লোকাল ট্রেন। আর এখানে একটা চার্ট দেওয়া আছে যেটাতে কক্সবাজার এবং চট্টগ্রামের স্টেশনের সব রুটিন দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন যে জার্নিটা করবো সেটা প্রায় 5 ঘন্টার উপরে, কারণ আমরা কাল 6টা বাজে ট্রেনে উঠলাম। আর এখান থেকে কক্সবাজার যেতে যেতে প্রায় সকাল 10টার মতো বাজতে পারে। আর এই জায়গায় প্রকৃতির ভিউ গুলো আপনারা শুধু একবার দেখেন। আরেকটা কথা, মানে আমরা যে সময় আসছি এই সময় আমাদের এটা প্রায় 2 দিন ঝড় বৃষ্টি হয়েছে, বুঝছেন? প্রায় 2 দিনই ঝড় বৃষ্টি হয়েছে। আর এখন কক্সবাজার অবস্থা কি আমরা সেটা জানি না, কারণ আমরা 3 দিন মাথায় আছি। এখন যাইতেছি কক্সবাজারে, একটু পর করে নিয়ে বৃষ্টি হইতেছে আবার রোদ উঠতেছে, কি অবস্থা আর কি। আর কক্সবাজার অবস্থায় কি আপনারা দেখতে পারবেন ভিডিওতে। আপনারা যদি আসেন তাহলে কক্সবাজার আগে গিয়েই একটু রুম বুকিং করে নেবেন। আর আপনারা আসলে অবশ্যই চেষ্টা করবেন কেবিন নিয়ে আসার বা সিট নিয়ে আসেন। আমরা যারা আসলে মানে কি করে আপনারা মানে শরীর চালাতে পারবেন, বুঝছেন না? যদি আসলে অবশ্যই কেবিন নিয়ে আসবেন তাহলে ভিউগুলো দেখতে পাবেন। ভাইরে ভাই, মানে সারা রাত আর এখন সকাল মানে 6টা থেকে 10টা পর্যন্ত জার্নি করতেছি ট্রেন যায়। আর ভালো লাগতেছে, মানে কক্সবাজার যাইতে হইলে একটু প্যারা নিতে হইব এবং একটু শরীর দুর্বল করতে হইব, কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস দেখবেন তো। কারণ আপনারা যদি আসেন তাহলে শরীর ঠিকঠাক রাখবেন। আর অবশ্যই কক্সবাজার গিয়ে একটা বুক করে রেস্ট নেবেন, তারপরে আপনারা ঘুরতে বেরোবেন। তো গাইস, ফাইনালি প্রকৃতির সৌন্দর্য ভিউগুলা দেখতে দেখতে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছলাম। আর এই স্টেশনে আসার পর আপনাদের টিকিট চাইবে। যদি আপনারা টিকিট না থাকে তাহলে আপনারা এই ভিড়ের মধ্যে ঢুকে বের হয়ে যাবেন স্টেশন থেকে। আর গাইস, একটা সত্যি কথা বলি, এই কক্সবাজার স্টেশনে আসার পর আমার মনে হইতেছে না যে আমি এটা বাংলাদেশে আছি নাকি বাইরে কোনো দেশে আছি। এত একটা সুন্দর করে করছে এই স্টেশনটা।
যদি আপনারা না দেখেন তাহলে বুঝতেই পারবেন এই স্টেশনটা যে একটু সুন্দর। তো গাইস, আপনারা এখান থেকে সুগন্ধা সমুদ্র সৈকতে যাওয়ার জন্য একটা অটো ভাড়া করে নেবেন। এখান থেকে ভাড়া এত একটা বেশি না, আর দূরত্বটাও এত একটা বেশি না, তো আপনারা দামাদামি করে নেবেন যত কমে নিতে পারেন। তো আমরা যেহেতু 4 জন ছিলাম, তো আমরা 100 টাকার মধ্যে দামাদামি করে নিলাম, জন প্রতি 25 টাকা করে বললো। আর হ্যাঁ, অটো ড্রাইভারকে আপনারা আগে বলে নেবেন যে আমরা হোটেল দেখার আগ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমার সাথে আমরা যে হোটেলে যেতে চাই আপনারা সেই হোটেলে নিয়ে যাবেন, এরকম ভাবেই বলে নেবেন আগে। না হয় পরে ওরা অনেক কাহিনী করতে পারে, কারণ এখানে অনেক স্ক্যামার থাকে বা অনেক দালালরাও থাকে। যদি আপনারা চেনা পরিচয় মানুষ নিয়ে যেতে পারেন তাহলে অনেক ভালোই, আর আপনারা দালালের হাত থেকে সাবধানে থাকবেন। গাইস, দেখছেন জায়গাটা কত সুন্দর একটা জায়গা। এখান থেকে পুরা সমুদ্র সৈকতটা দেখা যাইতেছে। আর যে সামনে যে মোড়টা দেখতেছেন, ওই মোড়টার নাম হচ্ছে ডলফিন মোড়। এই মোড়টাই হচ্ছে কক্সবাজারের অন্যরকম একটা সৌন্দর্য আর কি, এই ডলফিন মোড়টা। আর এই ডলফিন মোড়ের হাতের ডান সাইড দিয়ে হচ্ছে সুগন্ধা সমুদ্র সৈকতের মেন এলাকাটাই। এই ডলফিন মোড় থেকে একটু সামনেই আপনারা এলাকার ভিতরে যখন ঢুকবেন তখন আপনারা বুঝতে পারবেন যে একটা সমুদ্র সৈকতে আপনারা আসছেন। আর এই এলাকাটা হোটেল এবং রিসোর্টে ভরা। আপনারা চাইলে যে কোনো হোটেলে উঠতে পারেন, এখানে 5 স্টার থেকে ধরে 1 স্টার পর্যন্ত সব রকমের হোটেলই আছে। আর আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা যে কোনো একটা হোটেলে দামাদামি করে উঠবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা দালালের হাত থেকে একটু সাবধানে থাকবেন। চিন্তা গাড়ি বলতে দেখেন, ওই মিশুক যে গাড়িগুলো আছে না 2 জনের, এগুলোতে মোটামুটি একটু কম ছাড়ার চেষ্টা করবেন। এগুলো এখানে ছাড়াটা এলাও নাই, এগুলো অবৈধভাবে চলে। যেসব চিন্তা গাড়ি হয় বেশিরভাগ ওই গাড়িগুলোতেই কি হয়। 2-3 দিন আগে একটা হয়েছে, সুগন্ধতে একটা লোককে রুম নিয়ে দেবে বলে এক সাইডে নিয়ে গিয়া পরে কাছে টাকা মোবাইল যা ছিল হাতে নিয়ে নিচ্ছে। পরে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় প্রভাবশালী আরিফ ভাই বলে, ওনার মাধ্যমে পরে ওকে উদ্ধার করিয়া ওই মিশুকের ড্রাইভার 2টাকে গ্রেফতার করিয়া ওর টাকা মোবাইল উদ্ধার করে দেয়। পরে কি ওদেরকে প্রশাসন হাতে তুলে দেয়। যা হোক, সেটা আপনাদের উপরে গিয়ে করবে, দেখে শোনা কি চলবে না আর কি। ড্রাইভারগুলো বিশেষ করে লাইসেন্স ওয়ালা যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোতে ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা। এগুলো প্রশাসনের এবং পৌরসভার অনুমোদিত কি গাড়ি। সাপোজ আমার গাড়ির লাইসেন্সওয়ালা 0135, এভাবে লাইসেন্সওয়ালা গাড়িগুলো হলে এটা আপনাদের সুবিধা হয়। ড্রাইভারগুলোর ডাটাবেসে পুলিশের কাছে থাকে। এটা আমার মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি পুলিশের কাছে যান, আমার ফুল ডাটাবেস এখানে পেয়ে যাবেন আপনি। যে কোনো একটা দুর্ঘটনা যদি আমি ঘটাই ফেলি তাহলে কি আমার খুঁজে বের করতে আপনার সুবিধা হবে, যদি এই লাইসেন্সওয়ালা গাড়ি এবং এই ড্রাইভারদের ডাটাবেস পুলিশের কাছে আছে এরকম গাড়িগুলো ইউজ করলেন। এই আর কি। তো গাইস, কেএফসির পিছনে একটা হোটেল আছে সুমন, ওই হোটেলে আমরা উঠবো। ওই হোটেলে ভালো সার্ভিস দেয়, তো আপনারা আসলে দামাদামি করে নেবেন। এবং সব রকমের রুম পাওয়া যায় এখানে, অ্যাভেলেবেল আছে সব রকমের রুম। আর এখানে একটা ফর্ম দিবে, এখানে না সব হোটেলেই ফর্ম দিবে, ফর্ম ফিল আপ করবেন, আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং সিগনেচার নিবে। তো এখানে আমাদের সবকিছু কমপ্লিট করা শেষ। এখন আমরা আমাদের রুমে চাবিটা দিয়ে দিলে আমরা রুমে চলে যাব। তো আমাদের রুমটা ছিল 3 তলায়। আর গাইস, এই হোটেলের সামনে সিঁড়ির ভিউ গুলো একটু দেখেন। এটা 0 স্টার হলো আমার কাছে মনে হইতেছে, যেটা 5 স্টারের মতোই। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলেই হয় না, এখানে আমরা একদিনের জন্য রুম ভাড়া নিয়েছি মাত্র 800 টাকা করে। আর এখানে বেড দেওয়া হয়েছে 2টা। আমরা ছিলাম 4 জন। আপনারা যদি 4 জনের বেশিও হন তাহলে কোনো সমস্যা নাই, আপনারা থাকতে পারবেন। তো গাইস, এখন আমরা আছি হোটেলে। তো এখন যেহেতু দুপুরের সময়, এখন আমরা খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হইলাম, তারপর আমরা সমুদ্র উদ্দেশ্যে রওনা দেব। এখানে মেনু দেওয়া থাকবে, আপনারা মেনু দেখে তারপর আপনারা খাবার অর্ডার দিবেন। আপনাদের বাজেট অনুযায়ী আপনারা যেটা ইচ্ছা সেটাই অর্ডার করতে পারেন। আর আমরা এখানে খাবার অর্ডার করছি, 4 জনের ফুল প্যাকেজ পড়ছে 850 টাকা। গাইস, 850 টাকা কি খাইলাম আমি নিজেও বুঝলাম না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দেব। তো গাইস দেখেন, এলাকাটা দেখেন, শুধু চারদিক দিয়ে যেদিকে তাকাবেন সেদিকে উঁচু উঁচু বিল্ডিং। আর আপনারা বিল্ডিং দেখলে মনে করবেন যে এটা হোটেল হবে, কারণ এখানে বাসা বাড়ি অল্প, বাসা বাড়ি বলতে গেলে নাই, যা আছে সব এলাকা থেকে একটু দূরে দূরে। আর বিচে যাওয়ার সময় আপনারা আপনাদের হাতের ডাইন সাইড দিয়ে দেখতে পারবেন অনেক ফুটপাথ হোটেলগুলো আছে, আপনারা চাইলে ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করতে পারেন। এখানে খাওয়া দাওয়া করলে একটাই সুবিধা, এখানে পরিবেশটা অনেক খোলামেলা এবং এখানে খাবারের প্রাইসটা অনেকটাই কম। আর গাইস, আমরা কথা বলতে বলতে আমরা বিচে চলে আসলাম। আর এই বিচে আসলে আপনারা দেখতে পারবেন যে
সিঙ্গেলের চেয়ে কাপড়রাই বেশি। মানে আমার মনে হইতেছে যে এই কক্সবাজারটা শুধু চালু হয়েছে শুধু কাপলদের জন্য। এখানে আসলে শুধু কাপল আর কাপল, সিঙ্গেল মানুষটা কমই। আর আমাদের মতো সিঙ্গেলদের একটা সুযোগ সুবিধা, যেখানে মনে চায় সেখানে যেতে পারি, কাউরে বলা যেতে হয় না, কিছু প্যারা নিতে হয় না। আর গাইস, যদি আপনারা একটু শান্তি বিচারেন, একটু শান্তি খুঁজেন, তাহলে আমার মনে হয় এই কক্সবাজারই একমাত্র শান্তির জায়গা। কারণ এই কক্সবাজারে আসার পর মানে এত একটা শান্তি লাগতেছে কি আর বলবো। আর কিছু শহরে মানুষগুলো আছে যে চার দেওয়ালের ভিতরে থাকতে থাকতে অনেক অস্বস্তি ফিল করে, ওরাই এই কক্সবাজারে আসে বেশি। আর গাইস, আরেকটা কথা বলা রাখা ভালো, যারা আপনারা নতুন আসবেন তারা আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। কারণ এখানে অনেক স্ক্যামার থাকে, দালালরা থাকে, আপনারা অবশ্যই অনেক সাবধানে থাকবেন। এবং যদি কোনো ক্যামেরাম্যান বা যারা ঘোরা নিয়ে আসে যদি বলে ভাই ঘোরাতে চলবেন, তাহলে না, অবশ্যই না করে দিবেন। আর যদি চলার ইচ্ছা হয় তাহলে আগে ওদের সাথে কথা বলে নেবেন, না হয় পরে ওরা টাকা নিয়ে বা অনেক কিছু নিয়ে ঝামেলা করতে পারে। আর এই কারণে এটা শুধু ক্যামেরা আর ঘোরার জন্য না, আপনারা যদি মানে আপনারা যাই করবেন তাই আপনারা দামাদামি করে নেবেন। যদি একটা পানির বোতল কিনে খাইতে চান, আগে একটা দাম জিজ্ঞাসা করবেন, তারপর আপনারা কিনে খাবেন। আর সমুদ্রে নামার সময় আপনারা আপনাদের হাতে মোবাইল, মানি ব্যাগ, মানে যাবতীয় যা কিছু আছে সবকিছু কারো হাতে দেবেন না, আপনাদের হাতেই রাখবেন। না হয় আপনারা হোটেলে রাইখে আসবেন, তারপর আপনারা সমুদ্র সৈকতে নামবেন। আর আরেকটা কথা, মানে আপনারা জানেন কিনা সেটা আমি জানি নয়তো, কিন্তু মানে এই জায়গাতে আসলে, কক্সবাজারে আসলে বেশি স্ক্যাম হয়, বুঝছেন? মানে আপনারা দামাদামি করবেন না, শুধু এসে বলবে ভাই নেন, ভাই এটা করেন, ওইটা দে, ভাই এসে বংশ অনেক কিছু বলবে, বুঝছেন? কিন্তু ওইসব কাজ থেকে দূরে থাকবেন। আইতাছি মানে এই সমস্যা দেখছিস আর কি, তুই ওই বাদে যা দেখ কথা বলে বুঝছ না। মামু নিম না রে, মামু কি রে ভাই, নিম না রে ভাই, নিলে আমি ওকে কিছু নি, আমি নিতাম না ভাই, যাও গা তোমরা, যাও গা, না থাকলে নিম না। আমার 270 টাকা দিলে এটাতে ভাই তিনটা নিচে নামলে প্রথমে এগুলোর টাকা দেন, এদের টাকা পরে দিন, আর এদের টাকা দিন 70 টাকা বলতে না দিতা। হ্যাঁ, আর এটা কি জানা তাই আমি নিতেছি, সমস্যা নাই। তাহলে আপনি তিনটা নিতেছেন না, তাহলে একটা সেট করতে আমি 90 টাকা। হ্যাঁ, 90 টাকা, এই 90 টাকার সেট বেড়ে আরাম দাদা। কেন 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 তুমি কও, তুমি তোমার কিছু কইতে দিন আমি। তোমার এটা 90 টাকা তুমি বেচতালে আমার কি, একটা 150 টাকা দুইটা বলছিলাম, 200 টাকা দুইটা, আমার লাভ 150 টাকা কিনতে যাই লস। আমি তুই কত দিয়ে নিবি তুই কত হয়েছে টোটাল দিলে? এখানে 90 টাকা 150 টাকা কত হয়েছে এখানে? 40 কত টোটাল? বেগুন হরে আইসা হতে এর 240 টাকা হরে, এটা কি লাগে 270 টাকা, 270 টাকা 290 পরে কি 510 টাকা রে 3 11 আর দিছি 510 টাকা। হ্যাঁ ওই নেবেন মালা ভাই, আমি নিতেছি, আপনি এনে কার রইছেন কি রে উদয়, আমরা তো তার সাথে কথা বলতেছি, নিতেছি তার কাছে ভাই, আমরা বাকি আছে সময় 10 মিনিট বাকি আছে আমরা। জানি কইছিল দেখছো জোরে 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 তুই একজনটা না সবাই দিবি? সবাই রে দিতে থাক। আবার এখানে আরে রোদের মধ্যে যে একটা গরম লাগতেছে ভাই, কি বলবো, বলার মতো না। আর এখন আমরা সমুদ্রে নামবো। আর দেখেন এই কুত্তারে দেখে আমার একটা কথাই মনে পড়তেছে, আমার বন্ধুর কথা। দেখ বন্ধু, তোর উদ্দেশ্যে একটা কথা বলি, কুত্তা হয়ে পড়ছে কক্সবাজারের সমুদ্র সৈকত দেখার জন্য, আর তুই বউর আঁচলের নিচে এখনো রুকায় আসোস। বেটা বলি কি, বাইর হইয়া এরকম ঘোরাফেরা কর, শিখ কিছু। মানুষের কাছ থেকে না শিখতে পারলো, কুত্তার কাছ থেকে হইলো কিছু শিখ। আর যাই হোক বন্ধু, কিছু মনে করিস না, এটা পানি পাবে নিস। আর গাইস, সমুদ্রে এত বড় বড় ঢেউ দেখে আমার যে একটা ভালো লাগতেছে, কি বলবো ভাই, বলার মতো না। আর আমি একটু পরে সমুদ্রে নামবো, কারণ আমাদের যারা বড় ভাই আছে, আমার 3 জন বড় ভাই, ওরা সমুদ্রের মধ্যে নামছে, একটু সমুদ্র এনজয় করুক, তারপর আমি ওদের কাছে আমার ব্যাগটা দিয়ে তারপর আমি নামবো পানিতে। তো গাইজ, ফাইনালি এখন আমার পানিতে নামার পালা, কারণ ওদের এনজয় করা শেষ, এখন আমি এনজয় করবো একা একা।
আর এখানে এনজয় করতে গিয়ে আবার নিজের জীবনটা দশে দিয়ে না। এখানে পানির ঢেউ যখন আসে তখন আপনারা খুবই সাবধানে থাকবেন, অনেক বড় বড় একটা ঢেউ আসে, আমার মতো 4-5টার এই ঢেউ নেওয়া কিছুই না। আর একটা দুঃখের বিষয় হচ্ছে আমার মাথায় যে ক্যাপটা দেখতেছেন, ওই ক্যাপটা এখানে আইসা ফাল্লাফাল্লি করার কারণে একটু পরে এমনি হারাই গেছে, ঢেউ নিয়ে গেছে ক্যাপটা। এখানে আসলে কিন্তু আপনারা মোবাইলটা সাবধানে রাখবেন, আর যাই করেন না কেন। আমার ফোনটা 2বার পানিতে পড়ছে, এটা যেহেতু ওয়াটারপ্রুফ ছিল তাই কিছু হয় নাই, আর ঢেউ এটা নিতে পারে না, কারণ আমি ধরে ফেলছিলাম। এই মোবাইলে কিছু মানুষের আবেগ, যদি এই মোবাইলটাই হারায় যায় কক্সবাজারে আইসা, তাহলে তো অনেকটা কষ্ট নিয়ে কক্সবাজার থেকে চলে যেতে হইব। তাই বলি আপনারা আপনাদের মোবাইল মানিব্যাগ সবকিছুই সাবধানে রাখবেন। তো গাইস, ভিডিওটা এখানে শেষ করতেছি, কারণ অনেক দূর জার্নি করে আসলাম, ঘুমটা ঠিক মতো হয় নাই, আর কক্সবাজারে আসার পর তো অনেক এনজয় করতেছি, আর ঘুমের কথা মনেই নাই। আমরা সবাই অনেক ক্লান্ত আছি, এখন আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর একটা ঘুম দিব, আবার রাত্রে বা বিকালের দিক দিয়ে আবার বের হবো। আর গাইস, এই ভিডিওটার মধ্যে আপনারা কি কি জানতে পারলেন, কি কি বুঝতে পারলেন, একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সামনে কোন জায়গায় ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।